নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে বাংলা জুড়ে প্রতিবাদের ঢেউ। কেন্দ্র এবং কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ, অসন্তোষ এক এক করে ঝরছে পদ্ম পাপড়ি। ভোটমুখী বাংলায় জেলায় জেলায় দলবদলে হিড়িক। ফাঁকা হচ্ছে গেরুয়া বাহিনী, ঘর গোছাতে মরিয়া শাসক দল। এসআইআর হয়রানির অভিযোগ তুলে ফের বিজেপি ছেড়ে তৃণমূলে বাঁকুড়ায় প্রায় ২৫০টি তপশিলি পরিবার। এবং এই নিয়ে কিন্তু শাসক এবং বিরোধীদের মধ্যে তরজা শুরু হয়েছে। বাংলা জুড়ে হয়রানির ছবি। এসআইআর এর টার্গেট আদিবাসী সম্প্রদায়, বেছে বেছে শুনানির নোটিশ, হয়রানি। এই অভিযোগেই উত্তপ্ত ভোটমুখী বাংলা। দফায় দফায় জেলায় জেলায় বিক্ষোভ, প্রতিবাদ। ক্রমশ বাড়ছে কমিশনের প্রতি ক্ষোভ। গণতন্ত্রের প্রতি আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপিতে ভাঙন। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ, বঙ্গ বিজেপিতে ভাঙন। এসআইআর হয়রানির অভিযোগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান শতাধিক কর্মীর, প্রত্যেকেই তফসিলি জাতির। বাঁকুড়া ১ নম্বর ব্লকের জগদল্লা গ্রামে দলবদলের হিড়িক। বুধবার বাঁকুড়ার তৃণমূল ভবনে জগদল্লা গ্রামের প্রায় ২৫০টি তফসিলি পরিবারের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূল বাঁকুড়া জেলা নেতৃত্ব। এলাকার উন্নয়নে বিজেপিকে পাশে পায়নি বলে অভিযোগ দলছুটদের। এসআইআর প্রবলেম হচ্ছিল, তো বিজেপি থেকে কোনো সাহায্য পাইনি। তার জন্য আমরা তৃণমূলে এসেছি। এসআইআর নাম নিয়ে প্রবলেম, বাবার নাম নিয়ে প্রবলেম, এই বাস্তব ভিটা নিয়ে প্রবলেম, কোথা থেকে এসছে না আসছে অনেক কিছু প্রবলেম হচ্ছে। সেজন্য আমরা কোনো সাহায্যই পাইনি। তৃণমূলের দাবি, এসআইআর এর নাম করে বিজেপি ও নির্বাচন কমিশন যেভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে, মানুষ তা বুঝতে পেরেছে। এসআইআর নিয়ে আমরা দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা নয়, কিন্তু তিনি চাইছেন যে প্রকৃত ভোটার যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়, এবং সময়টা যদি একটু বেশি দিত তাহলে এসআইআর এর কাজটা ভালো হতো। এই হিয়ারিং এ বারবার মানুষকে ডেকে যেভাবে হয়রানি করছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আছেন, এবং সাধারণ মানুষ তার বিরুদ্ধে যে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এলাকার ঝামেলা মেটানোর নামে যোগদানের নাটক, পাল্টা আক্রমণ বিজেপি। এটা তৃণমূল কংগ্রেসের নাটক, পুরনো নাটক নতুনভাবে দেখানো হচ্ছে। তৃণমূল কংগ্রেস যে দাবি করছে যে বা যারা বিজেপির থেকে তৃণমূলে গেছে এবং যার হাত হয়ে গেছে, আদৌ কি ওরা কোনোদিন বিজেপি করেছে? তৃণমূলেরই গামছা আবার নতুন করে সেই গামছাকে বিক্রি করছে বাজারে। মানুষ ভাওতাটা ধরে নিয়েছে। কেন্দ্রের হাতিয়ার এসআইআর ছড়াচ্ছে পদ্ম পাপড়ি। উঠছে প্রশ্ন, তুঙ্গে রাজনৈতিক চর্চা। এই আবহেই বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলায় নিজেই সওয়াল করেন মুখ্যমন্ত্রী, যা দেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আজ মমতা বন্দ্যোপাধ্যায় এই যে মানুষ হয়রানির শিকার হচ্ছেন, এই বিষয়গুলো কিন্তু সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে তিনি জানিয়েছেন যে অভিযোগগুলো তিনি বারবার কিন্তু আমরা দেখেছি যে রাজনৈতিক মঞ্চে বা সরকারি স্তর থেকেও কিন্তু সেই অভিযোগ বারবারই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই হয়রানির শিকার হচ্ছেন বলেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান। আজকে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারাশঙ্কর রায়, বিজেপি পক্ষ থেকে শান্তনু সিংহ। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি শান্তনুদা আপনার কাছে আসবো, যে অভিযোগ করে আপনাদের দল ছেড়ে বাঁকুড়াতে যে আদিবাসী সম্প্রদায়, তপশিলি জাতি মানুষজন, তারা প্রায় ২৫০টি পরিবার, তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। এক্ষেত্রে তাদের বক্তব্য যে তারা এসআইআর এ হয়রানির শিকার হয়েছেন, আপনাদের কোনো সাহায্য তারা পাননি, তাই দল ত্যাগ করেছেন। দেখুন, এই যে এসআইআর নিয়ে তৃণমূল যে নাটক করছে, ওনাদের নেত্রী দিল্লিতে গিয়ে নাটক করছে এসআইআর নিয়ে ভয় পেয়ে, আর এখানে জেলাতে এনারা নাটক করছেন। তার কারণটা হচ্ছে, দেখুন, বিজেপি সেটাই করছে যেটা ২০০৫ সালে যে সংসদে দাঁড়িয়ে যেটা মুখ্যমন্ত্রী চেয়েছিলেন, অ্যাকচুয়ালি সেই দাবিটাই বিজেপি আজকে করছে। কিন্তু মমতা ব্যানার্জি আজকে শাসক হওয়ার পর দেখেছেন যে বাংলাদেশি ভোটারকে বাংলাদেশি জনগণকে ঢুকিয়ে, অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে এখানে ভোটার আধার কার্ড তৈরি করে দিয়ে যে অবৈধ ভোটার দিয়ে যে ভোটে জেতা, সেই ভোটে জেতার ব্যাপারটাকে বিজেপি ধরে ফেলেছে।
এবং এসআইআর এর ফলে কয়েক লক্ষ ভোটার বাদ যাচ্ছে, সেটা হয়তো কোটি ছাড়িয়ে যেতে পারে। এই ভয়ে দিদি দিশাহারা হয়ে গেছেন এবং তাদের যে নিচুতলার যে যারা জেলার যারা আছেন, নেতা আছেন বা ব্লকের আছেন, তাদের কাছে সেই নির্দেশ এসছে যে এই মুখ বাঁচাতে সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে যে এসআইআর এর জন্য তারা দল ছাড়ছে বা এরকম কিছু করে এই ধরনের বিজেপির যে নাটক বক্তব্য, করছে। সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে এসআইআর এর নাম করে অভিযোগ করিয়ে আপনারা দলে টানছেন, এটা নাটক বিজেপি অভিযোগ করছে। প্রথমেই কলকাতা টিভিকে নমস্কার জানাই। নমস্কার। তারপরে পরে ভাই বললো যেটা, যে আপনারা সকলেই জানেন যে এসআইআর নিয়ে আজকে মানুষ যে বিভ্রান্তিতে পড়েছে, এসআইআর এর বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় করেননি, সময়টা বেশি খুঁজেছিলেন। সেইটা কিন্তু এরা বিকৃতি রূপ দিয়েছেন, বিকৃতি দিয়ে এরা বলছেন যে এসআইআরটায় মমতা বন্দ্যোপাধ্যায় সাপোর্ট করছেন না। কিন্তু আমরা চেয়েছিলাম, আমাদের সরকার চেয়েছিল যে এসআইআর এর জন্য ঠিক টাইম দেওয়া হোক। সেই টাইম না পাওয়ার জন্য আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই বিএলওরা কতগুলো মারা গেছে, প্রায় 120 জন বিএলও আমাদের মারা গেছে। এবং আমরা এটা জানি যে বাংলার সংস্কৃতি এবং সৃষ্টি ওরা জানে না, বাংলার কালচার ওরা জানে না। কারণ কি, আপনারা দেখেছেন যে বারবার মানুষকে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে। কেন ডাকা হচ্ছে না, যারা বাঙালি ব্রাহ্মণ আছে তারা ব্যানার্জি লেখে, তাদের বন্দ্যোপাধ্যায়ের জন্য ডাকা হচ্ছে। কেউ মুখার্জি লেখে, কেউ মুখোপাধ্যায়ের জন্য ডাকা হচ্ছে, কেউ চ্যাটার্জি লেখে, চট্টোপাধ্যায়ের জন্য ডাকা হচ্ছে। বারবার এই হিয়ারিং করে আজকে মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এবং দাদা, যা আপনাদের ওনারা যে করছেন, আপনাদের আমরা বিএলওরা তো এর বিরোধিতা করি। ইচ্ছাকৃতভাবে, আপনাদের যারা তৃণমূলের পোষ্য বিএলও, তারা ইচ্ছাকৃতভাবে মানুষকে হয়রানি করার জন্য ভুলভাবে এন্ট্রি করে যাতে মানুষ হয়রান হয়, সাধারণ মানুষ বিরক্ত হয়। এটা তো একবারে পরিকল্পিত, এটা তৃণমূলের পরিকল্পিত যে সাধারণ মানুষকে যাতে, ধরুন যারা সেলিব্রিটি আছে, এরকম কিছু সেলিব্রিটিদের নাম ইচ্ছা করে ভুল করে দিয়েছে, সাধারণ মানুষকে এভাবে নামের বানানের ভুল করে দিয়েছে যাতে বেশি বেশি মানুষের ডাক পায়, যাতে মানুষ বিরক্ত হয়। এটা তো শান্তনুদা, আমি এই জায়গাতে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। শান্তনুদা, আমি এই জায়গাতে বুঝে নেওয়ার চেষ্টা করব, আপনি বিএলওদের ঘাড়ে দোষ চাপাতে চাইছেন। আমি নিজে তো এনুমারেশন, এটা তো নির্দেশে। তারাশঙ্করদা প্লিজ, শান্তনুদা, বিএলওদের ঘাড়ে আপনি দোষ চাপাচ্ছেন, সেটা জারি হোক। আপনি বলছেন তৃণমূল করে, তাদের উপরে আপনি বলছেন। কিন্তু এই যে কারো সারনেমে ভুল, কারো খান আছে, খায়ের জন্য ডাকা হচ্ছে, তারাশঙ্করদা একটা মিনিট, আমি শান্তনুদার যে বক্তব্য সেটা নিয়ে বলতে চাই। বিএলওদের কাজটা কি? ফর্মটা দেওয়া হচ্ছে, ফর্মটা জমা নিয়ে নেওয়া এবং সেটার একটা ছবি তুলে রাখা, এই তো কাজ। মানে আমি আমার ফর্ম জমা দিতে গিয়ে অন্তত বিএলওকে এই কাজটাই করতে দেখেছি। বিএলও তো কোথাও টাইপ করছেন না দাদা, যে আমার নামটা বিএলও কি টাইপ করছেন? টাইপ করতে তো আমি দেখিনি। তাহলে বিএলও ভুলটা কোথায় করলেন? আমি তো আমার নামের স্পেলিং লিখে দিচ্ছি, অথচ সেই স্পেলিংটা যখন এই খসড়া তালিকা এলো তখন দেখা যাচ্ছে সেখানে অন্য কিছু লেখা রয়েছে। তাহলে ভুলটা কার? সাধারণ, তাহলে ভুল তো না বিএলও তো ভুল তাহলে করছে না। না, এটা বিএলও কোথায় ভুলটা করলো? আপনি বিএলও ঘাড়ে দোষ চাপালেন। বলছি, এটা এই যতগুলো আপনি মিডিয়াতে আসছে এই ধরনের কেস, তার বেশিরভাগটাই পরিকল্পিত। মানে এমন একটা মানুষের ভুল করা হচ্ছে, যে মানুষটার ভুল করলে হয়তো মিডিয়াতে খবরটা আসবে। এই পরিকল্পিত ভুল করে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। শয়ে মানুষ, দেখুন এত 1,30,000, এই 1,30,00,000 মানুষ কি 1 লক্ষ মানুষকে শুনানির নোটিশ পাঠানো হচ্ছে। এখনো পর্যন্ত 63 লক্ষ নাম বাকি রয়েছে শুনানির জন্য। এগুলো সব মানে এমনি সবাই বিখ্যাত মানুষ, মানে প্রচারের জন্য তাদের শুনানিতে ডাকা হয়েছে। শুনুন, যেগুলো মাইনর নামের বানানের ভুল বা কোনো যদি মানে টাইটেলের যদি এদিক ওদিক কিছু আছে, সেগুলো কিন্তু সেই যে তাদের যে হিয়ারিংয়ের ব্যাপার, সেটা বিএলও স্তরেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা, বা ম্যাক্সিমাম বিডিও অফিস পর্যন্ত। সেগুলো অত কিছু জটিল ব্যাপার নয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে বিএলওর কাছেই ক্লারিফিকেশন দিলে সেগুলো হয়ে যাচ্ছে। ওগুলোর জন্য একটা মানুষের হ্যারাসমেন্টের কোনো ব্যাপার নেই। একটা বড় কাজ, যে কাজটা শুনানি কেন্দ্রে যেতে হচ্ছে দাদা, শুনানি কেন্দ্রে যেতে হচ্ছে, বিএলও ব্যাপার রয়েছে। আপনি কি বলছেন? এই শুনানি কেন্দ্রে তো ডাকছে, তাকে ইআরও মাইক্রো অবজারভার তাদের সম্মুখীন হতে হচ্ছে, ডকুমেন্টস তাকে দেখাতে হচ্ছে। আমি বলছি দাদা, ওই ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায়ের যে ব্যাপারটা উনি বলছেন না, এমন কমিশনের পক্ষ থেকে তো এমনটা বলা হয়েছিল যে 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে আর শুনানিতে ডাকা হবে না, বলা হয়েছিল কি হয়নি?
হ্যাঁ অবশ্যই বলা হয়েছে। কিন্তু এমন বহু হয়েছিল, মানুষ হয়েছিল। রয়েছেন, 2000 এমন বহু হ্যাঁ, মানুষ এমন- রয়েছেন যাদের 2002 সালে, আমার অফিসে আমার কলিগ রয়েছে কয়েকজন, যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে, তবুও তাদেরকে শুনানিতে ডাকা হয়েছে। কি বলবেন? হ্যাঁ তাহলে এটা কার দোষ? এটা বিএলএর দোষ? না 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 না, তৃণমূলের এটা দোষ? আপনার CPM এর কথা দোষ না শুনুন। কংগ্রেসের এগুলো খুব দোষ? মাইনর, না না এটা আমি- হচ্ছে খুব আমি বলি, মাইনর উনি- মিস্টেক। হ্যালো, যেমন উনি- যেমন উনি আমাকে ব্যানার্জি বলতে আর চাইছেন, বন্দ্যোপাধ্যায়, আপনি যেটা আমার উনি কথা বললেন। শুনুন। হ্যালো দাদা, হ্যালো তারা শঙ্কর দা, হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বলুন। বলুন বলুন। আমার কথাটা শুনুন। আমি বলি যে আপনার এই রানীবাঁধ এলাকায় রাজাকাটা পঞ্চায়েতে যিনি বিএলও মারা গেলেন, তিনি শুধু একটা কারণেই মারা গেলেন। তিনি দেখলেন যে গ্রামের মানুষগুলোকে বারবার হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে, বারবার গরিব মানুষ কাগজ দেখাতে পাচ্ছেন না, তারা 200 বছর ধরে আছেন কিন্তু পাট্টার কাগজ আছে তাদের কাছে কোনো প্রপার রেকর্ড নেই। সেই লোকগুলোকে ডেকে বারবার হিয়ারিং করা হচ্ছে এবং সেই জন্যে তিনি দেখেছেন যে আমার গ্রামের মানুষের নাম কাটা যাচ্ছে, যারা 200 বছর এখানে আছে, সেই সহ্য করতে না পেরে তিনি কিন্তু আত্মহত্যা করেছেন। এইটার দায় তো অমিত শাহকে নিতে হবে। দেখুন আজকে আমরা আপনারা মোদিজিকে নিতে হবে। ওটা 2002 একটা সালে যখন ওটা বলেছিল, ওই দাদা ওই আর বিএলও আরেকটা যে আরেকটা মৃত্যু কথা হয়েছে বলি, তার উনি যে তো- চিঠি উনি আপনারা আজকে দেখিয়েছেন মানুষ- গোটাটাই তদন্ত আজকে মানুষ সাপেক্ষ। দলে এখন ফিরছে। ওটা নিয়ে কোনো কিছু ক্লিয়ার কথা হয়নি। হ্যাঁ ওই যে বিএলও যে আজকে সুইসাইড নোট বলি আপনারা 7 দেখিয়েছেন, নম্বর ফর্ম ফিল আপ করে আপনারা শান্তনুদা, যে ছবি আমরা দেখাচ্ছি, এই 7 বয়স্ক নম্বর ফর্ম মানুষগুলো fill up করে যেটা ওরা যারা SDO র বিশেষভাবে কাছে জমা- সক্ষম, দাদা, হ্যান্ডিক্যাপ মানুষ, তাদেরকে আমি- শুনানি আমি- কেন্দ্রে আমি ডাকা দাদা হচ্ছে। একটা- আপনি হ্যাঁ, বিশিষ্টদের বলছি কথা শুনুন, বলছেন, আমি বিশিষ্টদের কথা তো বলছি। নির্বাচন কমিশন তাকে আপনারা- শুনানিতে ডাকছে, যারা নির্বাচনে না, আমি- দাঁড়ানোর আমি সময় বলছি, সময় আমি তার একটা তো কথা হলফনামা বলছি। জমা দেয়, তার সম্পর্কে যাবতীয় SIR তথ্য সে জমা দেয়। শুনুন শান্তনুদা, আমি- এমন বিধায়ক, আমি- সাংসদ, যারা জীবিত মন্ত্রীদের মানুষ ডাকা তাদের হয়েছে। 7 নম্বর ফর্ম fill up করে জমা শশী দিয়ে দেওয়া পাজা, হয়েছে। রাজ্যের সেরকম আমরা মন্ত্রী, প্রায় 7,000 ফর্মকে ধরেছে। আরে সাংসদ এটাই দেব, তো একটা স্ট্র্যাটেজি, তাদেরকে এটাই তো এই প্ল্যান। ধরনের ডাকা হচ্ছে। চক্রান্ত। আজকে আমি একটা কথা বলছি, আজকে দেখুন যারা এসআইআর এর বিজেপি ফলে তৃণমূলে যোগদান আপনারা করলো, তো মিডিয়াতে দেখিয়েছেন যারা যে 15 বছরের বাবা, শ্বশুর হলো বাবা, হ্যাঁ 200 জন 101 লোকের 200টা ছেলে, এগুলো তো এসআইআর এর ফলে মানুষ দেখেছে, পশ্চিমবাংলার মানুষ। এটা সত্যি না মিথ্যা বলুন? 15 বছরের বাবা খসড়া হয়েছে, তালিকা বেরিয়েছে, শ্বশুর বাবা হচ্ছে, কমিশন 200 যা বলেছে তাই 200 বলেছি। আপনাদের- কমিশন যেটা বলেছে আপনাদের সেটাই বলেছি। এই তবে কথাটাই এটা তো হ্যাঁ, এটা তো এই কথাটাই অস্বীকার বলতে করার চাইছি। জায়গা নয় শান্তনুদা, যে আমাদের দেশে বাল্যবিবাহ তো একটা সময় প্রচলিত ছিল। না, তো না। সেখানে মায়ের সঙ্গে ছেলের যে বয়সের ডিফারেন্স, সেটা কম হতেই পারে, যেটা হয়তো এখন মনে হচ্ছে অবাস্তব। প্রতি- এমন তো হয়েছে যে 12-13 বছরের শুনুন, মেয়েদের বিয়ে দেওয়া হয়েছে। প্রতিবার না, একটা দাদা, হচ্ছে কেন? 101 লোকের প্রতিবার 200 জন একটা ছেলে, পরিবারে কেন? সেটা একটা বলতে পরিবারে হবে। 6 জন 7 জন সদস্যটা তো কোনো বা অস্বাভাবিক শ্বশুর কি কিছু করে নয়, বাবা হবে বলুন? স্বাভাবিক তো। না একটা লোকের 200 জন ছেলে, একটা একটা পরিবারে শ্বশুর একজনকে বাবা হয়ে বলছে যাচ্ছে, 6টা এগুলো তো ছেলে। দেখেছে। 6টা ছেলে পশ্চিমবাংলার থাকলে মানুষ তো এটা বলছে দেখলো। ওটা হবে না, ওটাকে এসআইআর ডাকা হচ্ছে। একটা লোকের আপনি 20 জায়গায় বলছেন ভোটার প্রধানমন্ত্রী লিস্টে শান্তনুদা, নাম। এগুলো ব্যতিক্রমী তাদেরকে কেন ঘটনা ডাকা হয়নি? শান্তনুদা, যে ঘটনাগুলো, এই যে 200 জনের কথা বললেন, আমাদের কাছে তথ্য এসছে, এই যে ইসকন মন্দির রয়েছে, সেখানে একজনের নামে, একজন গুরুর নামে প্রায় 150 জনের নাম বর্ডারে রয়েছে। যে মানুষগুলো জমা তাহলে- হয়েছিল, যে তাহলে ইসকন বাংলাদেশি মন্দিরের অনুপ্রবেশকারীরা বাংলাদেশে, ইসকন মন্দিরে যারা দাদা, এসেছিলেন, যারা ওই সাধু সন্তরা, তারা তাদের অনুপ্রবেশকারীরা সবাই বাংলাদেশে- অনুপ্রবেশকারী। ওনারা বাঙালিকে দেখে আমি শুধু একটা খেপে কথা যাচ্ছে, বলি, বাংলাদেশে বাংলাদেশে ওনাদের একটাই বাংলাদেশে কথা, ফেরার জন্য যে যারা- মানুষগুলো বর্ডারে যারা জড়ো হয়েছিল, এই মতুয়া এবার সম্প্রদায়ের মানুষ, এই বিষয়ে কি বলবেন? এত বছর ধরে দেশে রয়েছেন, আমাদের দেশে রয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ, আপনারা তো তাদেরকে বলেছিলেন নাগরিকত্ব দেবেন। আপনি বলুন যে কতজনকে নির্বাচন নাগরিকত্ব কমিশনার দিতে যেসব পেরেছেন? নিয়ম করেছিল সেটা কোনো- বারবার কেন চেঞ্জ করছে কোনো- সেটা বলুন, সেটা বলুন। ধার্মিক ভাবে বিতাড়িত হয়ে বাংলাদেশ থেকে আসা কোন হিন্দু বারবার মানুষের চেঞ্জ করছেন ভোটার নেতাদের লিস্ট কথায়, থেকে নাম আপনারা বাদ যাবে না, প্রধানমন্ত্রী অমিত শাহের তারা কথায় কোনো কেন নির্বাচন ডিটেনশন কমিশন ক্যাম্পে চেঞ্জ যাবে না। করছে সেটা তো বলতে হবে। আজকে তফসিলি জাতিভুক্ত মানুষ আজকে দাদা, এসআইআর already ভোগান্তির কারণে লক্ষ আজকে লক্ষ 250 নাম বাদ পরিবার চলে গেছে। বিজেপি আমি- ছেড়ে তৃণমূলে যোগদান করলো। খসড়া তালিকাতেই একটাই নাম বাদ কারণ, চলে আপনাদের গেছে। SIR আপনি আমি- যাবেন না, আমি এই গোটা কথাটা তো এখনো ভারতবর্ষের- আপনাদের বিরুদ্ধে গোটা অভিযোগ যে ভারতবর্ষের আপনারা মিথ্যে অন্যান্য প্রতিশ্রুতি স্টেটেও দিচ্ছেন। এসআইআর হচ্ছে। তো পশ্চিমবাংলাতে আমাদের মুখ্যমন্ত্রীর বা তৃণমূল দলের এত কষ্ট হচ্ছে কেন? অন্য রাজ্যেও তো এসআইআর এর কাজ হচ্ছে, উত্তরপ্রদেশে হচ্ছে, আরে আরো SIR বিভিন্ন ভারতের অন্য উত্তরপ্রদেশের অনেকগুলো মুখ্যমন্ত্রী স্টেটে যোগী হচ্ছে। আদিত্যনাথই তো বলেছেন, কেন দাদা, করেননি? উত্তরপ্রদেশের আপনি- যোগী আদিত্যনাথ চিন্তিত নয়, সেখানে তো আর- প্রায় 3 কোটি নাম বাদ গেছে। না আমি খসড়া আমি তালিকাতে বলছি, প্রায় এত 3 তাড়া কোটি দিচ্ছেন নাম বাদ আপনাদের। গেছে। উত্তরপ্রদেশের 21 মুখ্যমন্ত্রী নির্বাচনের পরে তো আপনারা করতে পারতেন, ফাঁকা টাইম ছিল। আমাদের দিদি যা 21 করছেন, নির্বাচনের পরে আমাদের আপনারা দিদি করতে পারতেন, এসআইআর তখন অনেক নিয়ে সময় যা ছিল। যা এখন নাটক কেন করছেন, করলেন? ভারতবর্ষের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কি সেই কাজ করছেন?
উনি একটা সংবিধান একটা স্বীকৃত বডিকে আর আপনি বাঙালি হয়ে কি করে বলছেন বাংলার বিরুদ্ধে যারা কথা বলে, বাংলার বিরুদ্ধে বাংলা ভাষাকে যারা অস্বীকার করে, তারা কি করে বাঙালি, তারা কি করে আমাদের বাংলার লোক যে বুঝতে খারাপ পারছি না। কাজটা করেছে সেটা তো আমাদের মুখ্যমন্ত্রী। আপনারা বাংলার বিরুদ্ধে কথা বলছেন, বাঙালি বিরুদ্ধে, সেটা আপনারা করছেন। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করার চক্রান্ত করছেন দিদি। ভারতবর্ষে পশ্চিম বাংলায় এসে পশ্চিমবাংলাকে রোহিঙ্গা এবং বাংলাদেশিদেরকে ঢুকিয়ে এখানে ভোটার কার্ড আধার কার্ড করে এখানে ডেমোগ্রাফি চেঞ্জ করে ভারতকে এই যে এসআইআর এর জেরে এই যে আপনাদের যে ভোটগুলো মোটামুটি নিশ্চিত ছিল, ধরুন মতুয়া ভোট ব্যাংক যেটা আপনাদের গিয়েছে গত কয়েক বছর ধরে আমরা দেখেছি যে সেখান থেকে আপনারা সাংসদ পেয়েছেন, বিধায়ক পেয়েছেন, সেখানে বহু মানুষের নাম ইতিমধ্যে খসড়া তালিকাতেই বাদ চলে গিয়েছে। এই যে তপশিলি জাতি যাদের কথা আমরা বললাম 250টি পরিবার, তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে এভাবেই। এবং রাজবংশীরা আপনার দলের সাংসদ, রাজ্যসভাতে আপনারা সাংসদ করে পাঠিয়েছেন অনন্ত মহারাজ, তিনি বলছেন বাংলাদেশি তো প্রধানমন্ত্রী, বাংলাদেশি পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি তিনি বাংলাদেশি পাকিস্তানি। এই ভোটগুলো তো আপনাদের থেকে চলে যাচ্ছে, কোথাও গিয়ে কি আপনাদের জন্য এসআইআরটা বুমেরাং হয়ে যাচ্ছে না? না না না, এসআইআর আমাদের জন্য, বিজেপির জন্য এসআইআর না, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এসআইআর, পশ্চিমবাংলার নিরাপত্তার জন্য এসআইআর। কারণ আমি তো বলছি অমিত শাহজি খালি নাটক কোনো করতে অবৈধ আসেন, ভোটার, অবৈধ বাংলাদেশি ভোটার, রোহিঙ্গা, তাদের আমরা এই দেশে থাকতে দেব না। তাহলে এই এসআইআরটা বিজেপির এসআইআর নয়, এটা হচ্ছে ভারতবর্ষের নিরাপত্তার জন্য, পশ্চিমবাংলার নিরাপত্তার জন্য এসআইআর। আর একটা কথা বলি, আমাদের যিনি আমাদের বিপক্ষ দলে আছেন, পশ্চিমবাংলায় যে নিরাপত্তাটা আছে, আপনারা আজকে বলছেন তো যে এসটি ভোটাররা আপনাদের সঙ্গে জয়েন করলেন, আপনারা এসটি দিকে কত সম্মান করেন, সেটা কিছুদিন আগে আপনাদের বর্জলায় একটা সভা হয়েছিল, আপনাদের এসটি মোর্চার যে আপনাদের সভাপতি আছেন তিনি স্টেজে কোনো জায়গায় পাননি। সময় খুব কম, আমরা বিষয়ে থাকি, এসআইআর নিয়ে থাকে আমাদের যে বিষয় সেটা। আপনার মুখটা বন্ধ থাকে, আমাদের রাজনৈতিক ব্যাপারে আপনাকে বলতে হবে না। আপনার শঙ্করাচার্যকে যখন উত্তরপ্রদেশে মারা হচ্ছে তখন কেন কথা বলছেন না? না, আমি বলছি যে আপনারা এসটি ভোটারের কথা বলছেন, আমরা দেখেছি বর্জলা সভাতে আপনাদের এসটি সভাপতিকে স্টেজে আপনারা জায়গা দেননি। আপনি বলুন যে আপনার ডিস্ট্রিক্টে কজন এসটি ব্লক সভাপতি আছে? আজকে রানীবাঁধ বিধানসভাটা 33% এই ভোটগুলো আপনাদের দিকেই ছিল, এই আদিবাসী তপশিলীদের ভোট আপনাদের দিকেই ছিল, কিন্তু এখন তারা এই এসআইআর এ হয়রানির শিকার হতো, আপনাদের থেকে দূরে সরে যাচ্ছে। আপনাদের থেকে দূরে সরে যাচ্ছে আদিবাসীদের ভোট। দাদা, আপনার দলের আদিবাসী মানুষ আমাদের সঙ্গে আছে। আপনারা পাঠিয়েছেন রাজ্যসভায় সাংসদ করে অনন্ত মহারাজের কথাটা কি ভুলে গিয়েছেন? শুনুন, আমরা পার্টির কথা বলবো, কোন ইন্ডিভিজুয়াল কেউ কোনো বক্তব্য করলে সেটা তার দায়িত্ব। পার্টির সঙ্গে এসটি মানুষ যুক্ত আছে। আপনারা দেখেছেন সবাই বলছেন দাদা, আমাদের সাংসদ খগেন মুর্মুকে, একজন এসটি সাংসদকে যেভাবে নির্মম ভাবে মারা হয়েছিল তৃণমূলের জিহাদি যারা দুষ্কৃতী তাদের দ্বারা, সেটা আশ্চর্য লাগে। তখন খগেন মুর্মুরা কেন্দ্রীয় নিরাপত্তা পান, তারপরেও কি করে তাদের উপরে গায়ে হাত তোলে, এবং আপনাদের কেন্দ্রীয় নেতারাই বলেছিলেন, আপনার দলের কেন্দ্রীয় নেতারাই বলেছিলেন যে বিজেপির অন্য কর্মীরা কি করছিলেন, আর ঘুরে বেড়িয়েছে কি করছিলেন। আর এই খগেন মুর্মু যখন বলেন মালদার পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছে, তখন আপনারা তার কথাটাকে মান্যতা দেন না, গুরুত্ব দেন না। এই খগেন মুর্মুই যখন বলে তখন হয়ে যায় ব্যক্তিগত। এই যেমন অনন্ত মহারাজের কথাটা বলবেন, অনন্ত মহারাজ যখন বলছেন যে দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পাকিস্তানি বাংলাদেশি, তার বিরুদ্ধে পদক্ষেপ করেছেন, কোন পদক্ষেপ হয়েছে? তার বিরুদ্ধে পদক্ষেপ হয়েছে কি হয়নি? আমি বলছি পার্টির কথা বলার জন্য পার্টির স্পোকসপারসন আছে, পার্টির কথা বলার জন্য তিনি আপনাদের সাংসদ, আপনাদের তার বিরুদ্ধে আমাদের অন্যায় করেছে, পার্টির বিরুদ্ধে কথা বলেছে, কি ব্যবস্থা হয়েছে? পার্টির লাইন আমাদের রাজ্য সভাপতি বা পার্টি লাইনের কোন অনন্ত মহারাজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? অনন্ত মহারাজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন?
আমি 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 বলছি পশ্চিমবাংলাতে বর্তমানে এসটি মানুষ থেকে আরম্ভ করে এসসি মানুষ এবং সমস্ত মানুষ পশ্চিমবাংলাতে বিজেপির সঙ্গে আছে। এসআইআর এর বাংলার নাটক উন্নয়ন দেখছে কেমন গোটা হচ্ছে পশ্চিমবাংলার শুনুন। মানুষ এবং এই 2026-এ এই ছবি দেখার পরে মনে হচ্ছে না যে আপনি এখনো ভ্রমে রয়েছেন, আসতে বলুন। আপনারা আমাকে এখনো যেতে বলুন ভ্রমের মধ্যে রাস্তায়। রয়েছেন যে সমস্ত মানুষ আপনাদের বুঝলেন? সঙ্গে রয়েছে, মানুষ অযোধ্যা সরে যাচ্ছে পাহাড়ে আপনাদের আসতে থেকে। বলুন। না না আপনাদের থেকে সরে যাচ্ছে যে না, না, যে না, কিছু দেখুন মানুষ একটা তৃণমূল আপনাদের যদি উপরে কিছু ভরসা করে মানুষকে দিয়ে গিয়েছিল। একটা নাটক তৈরি করে অমিত হ্যাঁ মিডিয়ার সামনে, সেই নাটকে তো কোনো বাস্তব কিছু চিত্র নেই, এটা অমিত তো শাহকে নাটক। বলুন বাস্তব চিত্র অমিত শাহকে দেখতে আসতে বলুন। আপনি যে দেখুন এসে একজন দেখে যাবে যে বাগমুন্ডি পাহাড়ের একটু উন্নয়ন দেখে দিল্লিতে যাবে, যে নাটকটা মুকুটমণিপুরের হচ্ছে ওটা দেখেই উন্নয়ন বোঝা দেখে যাচ্ছে যাবে, তৃণমূল খাতড়ার ভয় খেয়ে অবস্থা গেছে। কি ছিল, কি হয়েছে দেখে যাবে, হাওয়া খেয়ে যাবে, একটু হাওয়া খেয়ে যাক, একটু হাওয়া খেয়ে যাক, জঙ্গলমহলে কি উন্নয়ন হয়েছে সেটা একটু দেখে যাক। রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মানুষের হয়ে মুকুটমণিপুর ঘুরে সুপ্রিম যাক, কোর্টে গিয়ে একটু হাওয়া শুনানি খেয়ে যাক। করছেন, এটা তো রাজনৈতিক এফেক্ট অনেক বড় দাদা। এটা কি আপনারা বুঝতে পারছেন না শান্তনুদা? যদি তাই নাই না, হতো, দেখুন কোন মিডিয়া ট্রায়াল করার জন্য ওনারা মিডিয়ার না, সামনে যদি নিজের তাই না নামটা হতো তাহলে তো বারবার আসার আপনারা জন্য দিল্লি উনি থেকে সাংবাদিক সম্মেলনে দেখুন, বসতে হতো না সু- সুকান্ত সু- মজুমদার সুপ্রিম কিংবা কোর্টে- শ্রমিক ভট্টাচার্যদেরকে। না, কিন্তু দিল্লি সু- থেকে তো সাংবাদিক সুপ্রিম বৈঠকে কোর্টের বসতে প্রধান হতো না যদি বিচারপতি গুরুত্ব ওনাকে না বলেছেন দিতেন। যে আপনি জনগণের কোটি কোটি টাকা খরচা করে বড় বড় উকিল আপনি দিয়েছেন, তাহলে আপনি আর 5 না, না, মিনিট সুপ্রিম কোর্ট এটা বলেনি জনগণের টাকা কোটি কোটি টাকা খরচা করে আপনি না, না, বড় উকিল দিয়েছেন। সুপ্রিম কোর্ট এটা বলেছে বলেনি। যে সুপ্রিম আপনি কোর্টে এইভাবে উকিল সুপ্রিম অ্যাপয়েন্ট কোর্টকে- করেছেন। না, না, এইভাবে সুপ্রিম কোর্টকে না, না, আপনি না, এখানে আমি এইভাবে- কোর্ট করছি না, এইভাবে- আমি আমার কোর্ট সাথে এটা করছি না। বলছেন আপনি। সুপ্রিম- এটা বলতে পারবেন না আমি- আপনি সুপ্রিম আমি কোর্ট এটা কোর্ট- বলেনি আমি কোর্ট যে করছি না। জনগণের টাকা সুপ্রিম খরচা কোর্ট- করে আপনি সুপ্রিম এখানে কোর্ট- আইনজীবী না, দাঁড় না, করিয়ে দিন। জনগণের টাকাটা এটা সুপ্রিম কোর্ট বলেনি, আপনি কেন এখানে সুপ্রিম কোর্টকে এইভাবে, আমার অপমান কথাটা বলতে করছেন? দেন। সুপ্রিম কোর্ট এটা বলেছে যে আপনাকে 5 আপনি মিনিট বলছেন, কথা আপনি বলতে সুপ্রিম আপনার কোর্ট যেটা দরকার নেই, বলেছে আপনার সেটা উকিল হচ্ছে আছে। আপনার হয়ে আইনজীবী আপনার উকিল রয়েছেন, আছে। তিনি বলতে পারেন। হ্যাঁ, তারপরে আপনার মমতা আইনজীবী আছে, বন্দ্যোপাধ্যায়কে তো হ্যাঁ। বলতে দিয়েছেন, বলেছেন তো, তিনি তো সওয়াল করেছেন, না, করতে পেরেছেন। আমি তো বলছি, তিনি। ওনাকে এমনটা কিন্তু তো নয় বলেছেন তাকে যে সওয়াল করতে দেওয়া হয়নি, আরে সওয়াল তো করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনেছেন। আরে কপিল এবং সিব্বল তো সত্য ফ্রি কথা লড়ছে না সেটা নাকি? বুঝতে পেরেছেন। আমাদের পশ্চিমবাংলার জনগণের টাকাতেই তো লড়ছে এই কপিল কথাটা সিব্বল, আপনি এটা তো সুপ্রিম সত্যি কোর্টের কথা। মুখে বসাতে পারেন না। না সুপ্রিম না কোর্টকে এইভাবে আমি করতে পারেন না। আপনাকে সুপ্রিম কোর্ট বলেছে এটা- জনসাধারণের কোটি কোটি আমি- টাকা আমি- খরচা করে আমি- আপনি আইনজীবী না, রেখেছেন। না, না, তাহলে আপ- আপনি সবটা সুপ্রিম মিলিয়ে দিয়ে এক কোর্ট- করে দিতে চাইছেন কেন? এটা না, কে না, না, বলেছে? এটা সুপ্রিম রাজনৈতিক কোর্ট প্রভাব বলেছে যে রয়েছে, যথেষ্ট বড় আপনি- প্রভাব রয়েছে না, দাদা। না, আপনি অস্বীকার করতে, আপনি- এখানে বসে অস্বীকার করছেন, আপনি আপনার দলের রাজ্য সভাপতি সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে। জনগণের টাকায় কপিল মমতা সিব্বলের মতো বড় বড় তৃণমূল উকিলকে কংগ্রেসের কোটি কথা কোটি ভাবে টাকা না। খরচা করে 10.5 উনি কোটি রেখেছেন, তারা মানুষের ওনার আরো প্রকৃত 5 মিনিট ভোটারের বলার নাম জন্য বাদ মিডিয়া দেওয়া ট্রায়াল হয়েছে। কি রাজনৈতিক দরকার? নেতারা, এটা রাজনৈতিক নেতারা সে ভারতবর্ষের আপনার দল হোক, কোনো তৃণমূল হোক, মুখ্যমন্ত্রী যারাই পারবেন না, কোনো এই ধরনের কাজের প্রধানমন্ত্রী সঙ্গে পারবেন যুক্ত না। আইনজীবীরা কিন্তু আপনি শুনুন প্রত্যেকে কথাটা। জনগণের টাকাই খরচা করছেন ওনাকে না। না, বলুন। না, 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 জনগণ, আমি বলছি যে জনগণের উনি জন্য তাদেরকে ওনাকে পাঠানো বলুন হয়েছে, যে জনগণের কাজ মাননীয় কতজন তাহলে করে, কপিল সিব- জনগণের কপিল কাজ সিব্বলকে কতজন বাদ দিয়ে উনি করছেন। নিজে সংসদে প্রত্যেক উনি তো দিনই হয়ে নিজের যাচ্ছে বলে দেখেছে সংসদ কোনোদিন? বন্ধ হয়ে যায় দাদা। আমি বলছি সংসদ মুলতবি নিজের করে দেন সওয়াল তো উনি স্পিকার। নিজে করতে জনগণকে পারতেন। দেখেছে কোনোদিন? উকিল দরকার কেন ছিল বলুন? কপিল খালি সিব্বলকে পার্টি আমাদের অফিসে বসে জনগণের বসে টাকা থাকলে নষ্ট হবে না না, করে উনি পার্টির কাজ নিজেই করুন। নিজের বক্তব্য বলতে উন্নয়ন পারতেন। করুন, উন্নয়নের সাথে লড়াই করুন আমাদের সাথে। আমরা উন্নয়ন কথা আবার দেখছি হারবেন, গত ready 14-15 হকুন। বছরে উন্নয়ন আবার দেখছি বেশ, হারবেন। আমাদের আজকে আর সময় নেই, অনুষ্ঠান শেষ আমরা করতে হবে। আবার তবে হারবেন, কোথাও গিয়ে যে এটা আবার হারবেন। বিজেপির জন্য চাপের বিষয় হচ্ছে সেটা বোঝা যাচ্ছে অন্তত। যাই হোক, আগামী দিনে এই চাপকে বিজেপি কি করে ওভারকাম করে এবং এই এসআইআর এর হয়রানি থেকে মানুষ কিভাবে নিষ্কৃতি পায়, কমিশন নতুন কোনো নির্দেশ দেয় কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। আজকে মতো এখানে শেষ করছি। শান্তনুদা এবং তারাশঙ্করদা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। নারদ আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।